কোরীয় উপদ্বীপের আকাশে যুদ্ধের মেঘ আরো ঘনীভূত হচ্ছে। দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাখির চোখ করে এগোচ্ছেন কিম জং উন। তার চোখে এখন শুধু পারমাণবিক শক্তি, কারণ কিম ভালো করেই জানেন শক্তিশালী তিন শত্রুর বিরুদ্ধে লড়তে একমাত্র ভরসা পারমাণবিক বোমা এবং মিসাইল। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে বৃদ্ধি পেয়েছে উত্তেজনা। শত্রু ভাবাপন্ন দেশ দুটির উপর চরম খেপেছেন কিম। এমন পরিস্থিতিতে বড় হুমকি এসেছে উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার নৌবাহিনীর নবনির্মিত যুদ্ধজাহাজ পরিদর্শনে যান কিম জং উন। এ সময় পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণা দেন কিম। তিনি অভিযোগ করেন, যৌথ সামরিক মহড়ার মাধ্যমে উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, যা অঞ্চলটিতে যুদ্ধের সম্ভাবনা বাড়াচ্ছে। তাই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের দ্রুত সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত ছিল। এই মহড়াগুলো উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরিতা ও সংঘাতমূলক মনোভাবের বহিঃপ্রকাশ। বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি উত্তর কোরিয়াকে দ্রুত পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়াতে বাধ্য করেছে। যদিও সিউল এবং ওয়াশিংটনের দাবি, এসব মহড়া শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। কোরীয় উপদ্বীপে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি হিসেবে চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় একটি উন্নত কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই মহড়া চালানো হচ্ছে। উলচি ফ্রিডম শিল্ড নামের এই মহড়া চলবে 28 আগস্ট পর্যন্ত। গেল জুন মাসে প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষমতা গ্রহণের পর এটি প্রথম যৌথ সামরিক মহড়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক গভীর হওয়ায় পারমাণবিক, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি জোরদার করার উদ্দেশ্যে দুই দেশের বাহিনী কাজ করছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই মহড়া নিয়ে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও তাদের লাইভ ফায়ার মহড়া স্থগিত করার কোনো পরিকল্পনা নেই। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র লি কিয়ং হোং এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, সীমান্তবর্তী দ্বীপগুলোতে লাইভ ফায়ার মহড়া বন্ধ করার বিষয়ে কোনো পর্যালোচনা হয়নি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড শুরু হওয়ার দিনেই এই ঘোষণা দেওয়া হয়।